Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 4 to the lesson number is 1 and it is from chapter 8. The name of the chapter is fractions. I am Muhammad Nazmul Hassan Noyon, assistant teacher of mathematics at the Millennium Stress School and College, Rampur Cantonment. Dear students, before starting the class, let's take a look at what is in our final exam syllabus. Dear students, we have chapter 8, chapter 9, chapter 10, chapter 11, chapter 12 and chapter 14. তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে চ্যাপ্টার 8 fractions and chapter 9 decimals এই চ্যাপ্টার দুটো একটু বড় চ্যাপ্টার. চ্যাপ্টার 10টা মোটামুটি বড় মেজারমেন্ট, বাট chapter 11 time, chapter 12 collection and arrangement of data, chapter 14 triangles এই চ্যাপ্টারগুলো তুলনামূলক ছোট চ্যাপ্টার. তো আমাদের শেষের তিনটা চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 11, 12 আর 14 এ হয়তো খুব বেশি লেকচার লাগবে না, বাট চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 and চ্যাপ্টার 10 এই তিনটা চ্যাপ্টারে হয়তো একটু লেকচার বেশি লাগতে পারে. তো আগে যে প্রবলেমটা হয়েছিল ওই প্রবলেমটা যেন আর না হয় আমাদের মধ্যে, তো ওই কারণেই আমি একটু বলে দিচ্ছি যে আমার চ্যাপ্টার 8 অর্থাৎ ফ্র্যাকশন এই চ্যাপ্টারটা শেষ করতে হয়তো আমার 10টার মতো লেকচার লাগতে পারে. তো চলো শুরু করি. সাপোজ সুমন অ্যান্ড সুজন আর টু ব্রাদার্স. ধরে নাও যে সুমন আর সুজন হচ্ছে দুই ভাই. এখন তুমি যদি একটা আপেল সমানভাবে ইকুয়ালি এই দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে চাও তাহলে তারা কতটুকু করে পাবে? আচ্ছা, তুমি কি করবা? তুমি একটা চাকু নিবা, চাকু নিয়ে হচ্ছে আপেলটাকে মাঝ বরাবর সমান দুই ভাগে ভাগ করে দিবা, ভাগ করে তাদেরকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবা, তাই তো? অর্থাৎ তারা হাফ করে আপেল পাচ্ছেন, একটা আপেলের হাফ করে পাচ্ছে. দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট ওয়ান আপেল ইকুয়ালি অ্যামং দেম দেন ইস ব্রাদার উইল গেট 1/2. আচ্ছা, 1/2 আর হাফ কিন্তু একই কথা. হাফ কি? হাফ হচ্ছে ওই যে তুমি একটা আপেলকে চাকু দিয়ে কাটে সমান দুই ভাগ করলো না, তাহলে প্রতিটা ভাগ হয়ে যাবে ওইখানে হাফ করে. আর 1/2তেও কিন্তু আমরা সেম কাজটাই করতেছি. দেখো, একটা আপেলকে যখন তুমি চাকু দ্বারা দুই ভাগ করলা, দ্যাট মিনস তুমি একটা আপেলকে 2 দ্বারা ডিভাইড করে দিলা. আর 1/2তে কী করা হচ্ছে? 1/2তে 1কে আবার 2 দ্বারা ডিভাইড করা হচ্ছে, তাই না? তার মানে হাফ আর 1/2 আসলে একই কথা. তো যে 1/2, এই 1/2 মানে হচ্ছে 1কে 2 দ্বারা ডিভাইড করা. তো যাকে ডিভাইড করা হয় অর্থাৎ যে উপরে থাকে 1টা হচ্ছে নিউমারেটর, আর যেটা দ্বারা ডিভাইড করা হয় বা যাদের মধ্যে ডিভাইড করা হয় অর্থাৎ যেটা নিচে থাকে সেটা হচ্ছে ডিনোমিনেটর. তার মানে এখানে 2 হচ্ছে ডিনোমিনেটর. আবার তুমি যদি দুটা আপেল এদের দুই ভাইয়ের মধ্যে সমান দুই ভাগে ভাগ করে দিতে চাও তাহলে সেক্ষেত্রে কি আর তোমাকে চাকু দিয়ে কোনো আপেলকে কাটাকাটি করার দরকার আছে? না, তখন কিন্তু আর দরকার নেই. তুমি কি করবা? তুমি হচ্ছে সুমনকে একটা আপেল দিয়ে দিবা, সুজনকে একটা আপেল দিয়ে দিবা. দ্যাট মিনস ইফ উই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট 2 apples equally among them then each brother will get 2 divided by 2, that means 1. আচ্ছা, এখানে 2/2 কেন? উপরের 2টা আসলে হচ্ছে আমরা যেটা ডিভাইড করে দিতে যাচ্ছি. আমরা এখানে কি ডিভাইড করে দিতে যাচ্ছি? আমরা চাচ্ছি দুটো আপেলকে ডিভাইড করে দিতে. আর নিচের 2টা হচ্ছে আমরা যাদের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছি. তো আমরা কাদের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছি? আমরা সুমন অ্যান্ড সুজন এই দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছি. তো আলটিমেটলি উপরেও হচ্ছে 2, অর্থাৎ আমরা যেটা ডিভাইড করতে যাচ্ছি দুটো আপেল, আর নিচেও 2, কারণ নিচে 2টা বোঝাচ্ছে আমরা যাদের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছে, আর আমরা দুই ভাই অর্থাৎ সুমন অ্যান্ড সুজনের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছে. তো 2কে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করে দাও তাহলে আলটিমেটলি তুমি কী পাবো? 1ই তো পাবা. ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে করছি. আমরা যখন দুটো আপেল এদের দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিলাম তখন কিন্তু আমরা সুমনকে একটা আপেল দিয়ে দিলাম, সুজনকে একটা আপেল দিয়ে দিলাম. আমরা কিন্তু এখানে আর আপেলকে অর্ধেক করলাম না. তো এই যে 2/2 এখানে উপরের 2টা অর্থাৎ যে দুটো আপেল আমরা ডিভাইড করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে নিউমারেটর, আর নিচের 2টা অর্থাৎ যাদের মধ্যে আমরা ডিভাইড করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ডিনোমিনেটর. নাও if we want to distribute 3 apples equally among them then each brother will get 3/2. কেন 3/2? কারণ দেখো, যেটা ডিভাইড করতে হয় সেটা উপরে থাকে ফ্র্যাকশনের মধ্যে, আর যাদের মধ্যে ডিভাইড করে দিতে হয় সেটা নিচে থাকে. কাদের মধ্যে ডিভাইড করতে হচ্ছে? দুই ভাইয়ের মধ্যে, তাই তো? তো আলটিমেটলি আমরা যেহেতু 3টা আপেল ডিভাইড করতে যাচ্ছি তো 3 উপরে থাকবে, আর যাদের মধ্যে
দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছি, তো আলটিমেটলি 2টা নিচে থাকবে। তো একটু খেয়াল করো তো, তুমি যদি এখন 3টা আপেল ইকুয়ালি দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে চাও, তাহলে তারা প্রত্যেকে কতটুকু করে পেতে পারে। তো এটা করার জন্য আমার 3কে 2 দ্বারা আগে ডিভাইড করে নিই। দেখো আমি যখন 3কে 2 দ্বারা ডিভাইড করব, তো আমার কোশেন্টে বসবে 1, তারপর 1 আর 2 মাল্টিপ্লিকেশন করে আমি পাচ্ছি 2, যেটা 3 নিচে থাকবে। তারপর এখন যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমি পাচ্ছি 1। দ্যাট মিন্স আমি যখন 3টা আপেল দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে যাচ্ছি, তখন আমার কোশেন্ট হচ্ছে 1, বাট রিমাইন্ডার থাকতেছে আবার 1। এখন তুমি একটু নিজে চিন্তা করো, ধরো তোমার কাছে 3টা আপেল আছে, তুমি এখন সুমন আর সুজনের মধ্যে ইকুয়ালি 2 ভাগ করে দিতে যাচ্ছ, তো তখন তুমি কি করবা? আপেলগুলো 3টা আপেলকে কি কাটবা চাকু দিয়ে? না, কাটার কিন্তু দরকার নেই। তখন তুমি যে কাজটা করবা, সুমনের হাতে একটা আপেল দিবা, সুজনের হাতে একটা আপেল দিবা, একটা আপেল তোমার কাছে থাকবে। এখন এই আপেলটাকে আবার সমান 2 ভাগে ভাগ করে এদের 2 জনের মধ্যে ডিভাইড করে দিতে হবে। তো তারা অলরেডি একটা করে আপেল পেয়ে গেছে, আর তোমার কাছে এখন একটা আপেল এক্সট্রা আছে, অর্থাৎ রিমাইন্ডার 1 আছে। তো তোমাকে এখন এই একটা আপেলকে যদি 2 ভাগ করতে হয়, তখন তুমি কি করবা? ওই আপেলটাকে চাকু দিয়ে কাটবা, কাটার পর 2 ভাগ করে হাফ করে সুমনকে অর্ধেক দিয়ে দিবা, সুজনকে অর্ধেক দিয়ে দিবা, তাই তো? দ্যাট মিন্স যে রিমাইন্ডার 1 আছে, সেই রিমাইন্ডার 1কে এখন আমাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তো আমি যদি 1কে 2 দ্বারা ডিভাইড করি, আমরা একটু আগে দেখলাম 1কে 2 দ্বারা ডিভাইড করলে হচ্ছে হাফ। দ্যাট মিন্স প্রত্যেকে 1.5, অর্থাৎ একটা এবং তার সঙ্গে আরও অর্ধেক করে আপেল পাচ্ছে। দেখো যে যখন তুমি 3টা আপেল 2 ভাগ করে দিচ্ছ, তো প্রত্যেকে একটা করে পাবে, পাওয়ার পর একটা আপেল তোমার কাছে এক্সট্রা থাকবে, সেই একটা আপেলকে আবার 2 ভাগ করতে হবে, তো আলটিমেটলি তারা 1.5 করে আপেল পাবে। তো এই যে 1.5 আর 3/2 এটা আসলে একই কথা কেন? কারণ 3/2 মানে হচ্ছে 3কে 2 দ্বারা ডিভাইড করা, আর 1.5 হচ্ছে তার রেজাল্ট, যে 3কে 2 দ্বারা ডিভাইড করলে কি হয়। 3কে 2 দ্বারা ডিভাইড করলে কি হয়? ওই আগের মতো, যে একটা করে আপেল পাওয়া যায় এবং আরেকটা যে একটা আপেল এক্সট্রা থাকে, সেই এক্সট্রা আপেলকে আবার 2 ভাগ করে হাফ করে দিয়ে দিতে হয়। দ্যাট মিন্স 1.5 হয়। তো এই 3/2 এর মধ্যে উপরে যেটা আছে, অর্থাৎ যেটাকে ডিভাইড করা হচ্ছে 3, সেটা হচ্ছে নিউমারেটর, আর যেটা দ্বারা ডিভাইড করা হচ্ছে, অর্থাৎ যাদের মধ্যে ডিভাইড করা হচ্ছে 2, সেটা হচ্ছে ডিনোমিনেটর। আচ্ছা, 1/2 এখানে নিউমারেটর হচ্ছে 1, ডিনোমিনেটর হচ্ছে 2। দেখা যাচ্ছে যে এখানে নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোট। তো এই ধরনের ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনগুলোতে নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোট হয়, এই ফ্র্যাকশনগুলোকে প্রপার ফ্র্যাকশন বলা হয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে 1/2 এর ভ্যালু কিন্তু 1-এর চাইতে ছোট। কেন 1-এর চাইতে ছোট? কারণ তুমি যদি একটা আপেল 2 ভাগ করে দাও, তাহলে কি কেউ একটা আপেল পুরো পাবে? পুরো তো পাচ্ছে না, অর্ধেক করে পাচ্ছে, আর অর্ধেক আপেল তো একটা পুরো আপেলের চাইতে ছোটই। আর 1/2 কি? 1/2 হচ্ছে প্রপার ফ্র্যাকশন। তো এখান থেকে আমরা প্রপার ফ্র্যাকশনের ডেফিনেশন দিতে পারি যে ফ্র্যাকশনস স্মলার দেন 1 আর কল্ড প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ যে ফ্র্যাকশনের ভ্যালু 1-এর চাইতে ছোট, ওই ফ্র্যাকশনগুলোকে আমরা প্রপার ফ্র্যাকশন বলবো। পরের ফ্র্যাকশনটা হচ্ছে 2/2, অর্থাৎ যখন আমরা 2টো আপেল 2 ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিচ্ছিলাম, এখানে উপরে যে আছে 2 হচ্ছে নিউমারেটর, আবার নিচেও 2 আছে, তো আলটিমেটলি ডিনোমিনেটরও হচ্ছে 2। তো এখানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাই হচ্ছে আসলে ইকুয়াল। তো এই ধরনের ফ্র্যাকশন যেখানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাই ইকুয়াল, তার ভ্যালুটা আসলে কিন্তু 1-এর সমানই হয়। তুমি দেখলা না যে 2টা আপেল যদি তুমি 2 ভাইয়ের মধ্যে ডিভাইড করে দাও, তো আলটিমেটলি তারা প্রত্যেকে একটা করে আপেল পাবে। কিংবা তুমি যদি 5টা আপেল 5 ভাইয়ের মধ্যে ডিভাইড করে দাও, তাহলে প্রতিটা ভাই আবার কতটা করে আপেল পাবে? একটা করেই তো আপেল পাবে, তাই না? মনে রাখো, যদি কোথাও নিউমারেটর আর ডিনোমিনেটর সেম হয়, অর্থাৎ ইকুয়াল হয়, তখন ওই ফ্র্যাকশনের ভ্যালু হয় 1। আর পরের ফ্র্যাকশনটা ছিল 3/2, এখানে নিউমারেটর হচ্ছে 3, ডিনোমিনেটর 2। তো নিউমারেটর এখানে আবার ডিনোমিনেটরের চাইতে বড়। তো নিউমারেটর যদি ডিনোমিনেটরের চাইতে বড় হয়, ওই ফ্র্যাকশনগুলোর ভ্যালু আবার 1-এর চাইতে বড় হয়। কেন? কারণ তুমি যখন 3টা আপেলকে 2 ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিচ্ছ, তখন কিন্তু তারা একটা করে আপেল পাচ্ছে না, একটার বেশি পাচ্ছে, একটা করে পাচ্ছে, তার সঙ্গে আবার অর্ধেক করে পাচ্ছে, 1.5 পাচ্ছে। তো 1.5 বা 3/2 তো একই কথা। তো আলটিমেটলি 1.5 যেহেতু 1-এর চাইতে বড়, তাহলে 3/2ও হচ্ছে 1-এর চাইতে বড়। তো 3/2 ইজ গ্রেটার দেন 1। আচ্ছা, এখানে আমরা আসলে 3টা ফ্র্যাকশন দেখলাম। একটা ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 1-এর চাইতে ছোট, একটা ফ্র্যাকশনের ভ্যালু 1-এর সমান, আবার একটা ফ্র্যাকশনের ভ্যালু 1-এর চাইতে বড়। তো 1-এর চাইতে ছোটো যে ফ্র্যাকশনগুলো, তাদেরকে তো আমরা প্রপার ফ্র্যাকশন বলি, বাট 1-এর সমান যে ফ্র্যাকশনগুলোর ভ্যালু 1-এর সমান বা 1-এর চাইতে বড়, তাদেরকে আবার বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। দ্যাট মিন্স ডেফিনেশনটা হচ্ছে ফ্র্যাকশনস ইকুয়াল টু 1 অর লার্জার দ্যান 1 আর কল্ড ইমপ্রপার ফ্র্যাকশনস। আচ্ছা, if the denominator are same, the fraction whose numerator is bigger is larger. বলা হচ্ছে
দুটো ফ্র্যাকশন বা অনেকগুলো ফ্র্যাকশনের মধ্যে যদি ডিনোমিনেটর সেম হয় তাহলে যে ফ্র্যাকশনগুলোর নিউমিনেটর বড় হবে সেই ফ্র্যাকশনগুলোই লার্জার হবে। আচ্ছা, তুমি 1/2 অ্যান্ড 3/2 এই দুটো ফ্র্যাকশনের মধ্যে একটু কল্পনা করে নাও যে দুটো ফ্র্যাকশনের দেখো ডিনোমিনেটর কিন্তু সেম। 1/2তেও ডিনোমিনেটর 2, 3/2তেও হচ্ছে ডিনোমিনেটর 2। 1/2তে নিউমিনেটর হচ্ছে 1, 3/2তে নিউমিনেটর হচ্ছে 3। তো এখানে বলতেছে যদি দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয় তাহলে যেখানে নিউমিনেটর বড় হবে সেই ফ্র্যাকশনটাই বড় হবে। তো এখানে যেহেতু 3 নিউমিনেটরটা 1 নিউমিনেটরের চেয়ে বড়, তো আলটিমেটলি 3/2টা 1/2 এর চেয়ে বড় হবে। আর এটা যে বড় হয় এটা তা তো আমরা জানি, কারণ 1/2 মানে হচ্ছে একটা আপেলকে 2 ভাগ করে দেওয়া, আর 3/2 মানে হচ্ছে 3টা আপেলকে 2 ভাগ করে দেওয়া। তো একটা আপেলকে যখন 2 ভাগ করা হয় তখন কিন্তু হাফ থাকে, আর 3টা আপেলকে যখন 2 ভাগ করে দেওয়া হয় তখন কিন্তু 1.5 থাকে। তো 1.5 তো হাফের চাইতে বড়ই, তাই না? দ্যাট মিনস 3/2 হচ্ছে 1/2 এর চেয়ে বড়। এটাকে আমরা উল্টাভাবে বলতে পারি যে 1/2 হচ্ছে 3/2 এর চেয়ে ছোটো। তো তোমরা সহজভাবে মনে রাখো, যদি দুটো ফ্র্যাকশন বা অনেকগুলো ফ্র্যাকশনের মধ্যে ডিনোমিনেটরটা সেম হয় তাহলে যে ফ্র্যাকশনগুলোর নিউমিনেটর বড় তারা লার্জার হবে, যে ফ্র্যাকশনগুলোর নিউমিনেটর ছোট তারা স্মলার হবে। পরের রুলসটা হচ্ছে ইফ দ্য নিউমিনেটর আর সেম দ্য ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ স্মলার ইজ লার্জার। বলতেছে যদি দুটো ফ্র্যাকশনের নিউমিনেটর এবার সেম হয়ে যায় তাহলে যে ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটরটা ছোট সেই ফ্র্যাকশনটাই এবার বড় হবে। আমি আবার বলতেছি, যদি দুটো ফ্র্যাকশনের নিউমিনেটর সেম হয় তাহলে যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছোট সেই ফ্র্যাকশনগুলো বড় হবে। আচ্ছা, তোমরা 6/2 অ্যান্ড 6/3 মধ্যে একটু ইমাজিন করো যে 6/2 মানে কি? 6/2 মানে হচ্ছে 6টা আপেল 2 ভাগ করে দাও। তো 6টা আপেল যদি তুমি 2 ভাগ করে দাও, অর্থাৎ 2 ভাইয়ের মধ্যে ডিভাইড করে দাও, তাহলে কিন্তু প্রতিটা ভাই 3টা করে আপেল পাচ্ছে, 3টা করে আপেল পাচ্ছে, তাই না? আবার 6/3 মানে হচ্ছে 6টা আপেলস 3 দ্বারা ডিভাইড করা। এখন তুমি যদি 6টা আপেল 3 দ্বারা ডিভাইড করো তাহলে প্রত্যেকে কয়টা করে আপেল পাবে? 2টা করে আপেল পাবে। তো আলটিমেটলি 3টা আপেল তো 2টা আপেলের চাইতে বড়, তাই না? দ্যাট মিনস 6/2 এর ভ্যালুটা 6/3 এর ভ্যালুর চাইতে বড়। এখন তুমি খেয়াল করো 6/2 আর 6/3 এর মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? তো 6/2 আর 6/3 এই দুটার নিউমিনেটর কিন্তু সেম, দুটার নিউমিনেটরই হচ্ছে 6, বাট 6/2তে 6কে 2 দ্বারা ডিভাইড করা হচ্ছে, 6/3তে 6কে 3 দ্বারা ডিভাইড করা হচ্ছে। ডিনোমিনেটর দুটো আলাদা। তো এক্ষেত্রে যেখানে ডিনোমিনেটর ছোট হচ্ছে, দেখো তুমি 2 3 চেয়ে ছোট, তো যেখানে ডিনোমিনেটর ছোট হচ্ছে তার ভ্যালুটাই আবার বড় হচ্ছে। তার মানে যদি দুটো ফ্র্যাকশনের নিউমিনেটর সেম হয় তাহলে ওই ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর যেখানে ছোট হবে সেই ফ্র্যাকশনগুলো বড় হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 6/2 ইজ গ্রেটার দ্যান 6/3। উল্টাভাবেও লেখা যায় যে 6/3 ইজ লেস দ্যান 6/2। আচ্ছা, এবার আমরা পেজ 87 থেকে 2 নম্বর এক্সারসাইজটা একটু দেখি। ওখানে বলতেছে পুট দ্য সিম্বলস লেস দ্যান অর গ্রেটার দ্যান। তো এখানে 4টা ম্যাথ আছে। নাম্বার 1 ম্যাথটাতে বলতেছে 1/4 ব্ল্যাঙ্ক বক্স 3/4। তো দেখো এই 1/4 আর 3/4 এই দুটো ডিনোমিনেটর সেম, দুটো ডিনোমিনেটর 4। তো আলটিমেটলি নিউমিনেটর যেখানে বড় সেই ফ্র্যাকশনটা বড় হবে। তো নিউমিনেটর একটাতে 1 একটাতে 3, তো 3 যেখানে আছে সেটা বড় হবে। দ্যাট মিনস 1/4 3/4 যেটা ছোট হবে। তো ব্ল্যাঙ্ক বক্সে বসবে লেস দ্যান। আলটিমেটলি সেন্টেন্সটা হচ্ছে 1/4 ইজ লেস দ্যান 3/4। তো পরের প্রবলেমটা হচ্ছে 2/5 ব্ল্যাঙ্ক বক্স 1/5। তো এখানে দেখো ডিনোমিনেটর আবার দুটোতেই সেম। তো আলটিমেটলি এখানে আবার নিউমিনেটর যেখানে বড় সেই ফ্র্যাকশনটা বড় হবে। তো নিউমিনেটর হচ্ছে 2 আর 1, তো যেখানে 2 1 আছে এটা যেহেতু বড়, তো আলটিমেটলি যেখানে 2 আছে সেই ফ্র্যাকশনটাই বড় হবে। দ্যাট মিনস 2/5 ইজ গ্রেটার দেন 1/5। পরের ফ্র্যাকশনটা হচ্ছে 5/7 ব্ল্যাঙ্ক বক্স 4/7। দেখো এখানেও আবার দুটাতে ডিনোমিনেটর সেম, দুটাতে ডিনোমিনেটর 7। তো আলটিমেটলি যেখানে নিউমিনেটর বড় সেটাই বড় হবে। তো 5 আর 4 এই দুটো হচ্ছে নিউমিনেটর। তো 5 যেহেতু 4 এর চেয়ে বড়, তো 5 যেখানে থাকবে সেই ফ্র্যাকশনটা বড় হবে। দ্যাট মিনস 5/7 ইজ গ্রেটার দেন 4/7। পরের ফ্র্যাকশনটা হচ্ছে 8/9 ব্ল্যাঙ্ক বক্স 1। তো একটু খেয়াল করো 8/9 এখানে নিউমিনেটর 8 ডিনোমিনেটর হচ্ছে 9। তো নিউমিনেটর ডিনোমিনেটরের চাইতে ছোট। তো আলটিমেটলি নিউমিনেটর যেহেতু ডিনোমিনেটরের চাইতে ছোট, তো এই ফ্র্যাকশনটা হচ্ছে একটা প্রপার ফ্র্যাকশন যার ভ্যালু 1 এর চাইতে ছোট। তো প্রপার 8/9 এর ভ্যালুটা তাহলে 1 এর চাইতে ছোট হবে। তো রাইট সাইডে যেহেতু আমার 1 আছে, লেফট সাইডে আছে 8/9, তো ব্ল্যাঙ্ক বক্সে অবশ্যই লেস দ্যান সাইন বসবে। দ্যাট মিনস 8/9 এটা একটা প্রপার ফ্র্যাকশন যার ভ্যালু 1 এর চাইতে ছোট। দ্যাট মিনস 8/9 ইজ লেস দ্যান 1।
পেজ 89 এর নিচের দিকে দেখো এক্সারসাইজ 1 আছে, এক্সারসাইজ 1টা আমরা করব। বলতেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম স্মলার টু লার্জার অ্যান্ড শো ইট বাই সিম্বলস। এখানে 3টা ম্যাথ আছে, তো এই ম্যাথগুলোকে তোমাকে হচ্ছে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে এবং সেটা আবার সিম্বলের সাহায্যে দেখাইতেও হবে। তো একটু খেয়াল করো, এই 3টা প্রবলেমের প্রতিটাতেই আবার দেখো নিউমারেটরগুলো সেম। যেমন 1 নাম্বারটাতে সবগুলো নিউমারেটর হচ্ছে 2 নাম্বারটাতে সবগুলো নিউমারেটর হচ্ছে 3, আর 3 নাম্বারটাতে সবগুলো নিউমারেটর হচ্ছে 5। তো আলটিমেটলি এই ফ্র্যাকশনগুলোর ভ্যালু বড় হবে না ছোট হবে সেটা টোটালি ডিপেন্ড করতেছে ডিনোমিনেটরের উপর। তো আমরা জানি যখন নিউমারেটর সেম হয় তখন যে ফ্র্যাকশনগুলো ডিনোমিনেটর ছোট সেই ফ্র্যাকশনগুলো বড় হবে, আর যে ফ্র্যাকশনগুলো ডিনোমিনেটর বড় সেই ফ্র্যাকশনগুলো ছোট হবে, তাই তো? দ্যাট মিনস রুলসটা হচ্ছে ইফ দ্য নিউমারেটরস আর সেম দ্য ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ স্মলার ইজ লার্জার, অর্থাৎ যে যদি ফ্র্যাকশনগুলোর নিউমারেটরগুলো সেম হয়ে যায় তাহলে যে ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর ছোট সেই ফ্র্যাকশনগুলোই বড় হবে। তো আমাকে যেহেতু এখানে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে, তাহলে আমাকে সবার আগে ছোট ফ্র্যাকশনটা লিখতে হবে, তারপর তার চাইতে বড়, তারপর তার চাইতে বড়, তারপর সবার বড় সবচাইতে বড়টা লিখতে হবে, তাই তো? তো এখানে এই কাজটা করতে গেলে আমাকে সবার আগে সবচেয়ে বড় ডিনোমিনেটরটা বের করতে হবে, কারণ সবচেয়ে বড় ডিনোমিনেটর যেখানে থাকবে সেই ফ্র্যাকশনটাই সবচেয়ে ছোট ফ্র্যাকশন হবে। এখানে সবগুলো সলিউশন আসলে করে দেওয়ার দরকার নাই, তো আমি শুধু 2 নাম্বার সলিউশনটা করে দিচ্ছি, কারণ বাকিগুলো তো সেম, তোমরা ওই 2 নাম্বারটা বুঝলে বাকিগুলো নিজেরাই করতে পারবা। তো 2 নম্বরের ডিনোমিনেটরগুলো হচ্ছে 7, 10, 3 অ্যান্ড 5। তো আমি যদি এটাকে সবচেয়ে বড় ডিনোমিনেটরটা খুঁজে বের করি তাহলে আমি পাবো 10, তার চাইতে যেটা ছোটো সেটা হচ্ছে 7, 7-এর চাইতে যেটা ছোটো সেটা হচ্ছে 5, তো 5-এর চাইতে যেটা ছোটো সেটা হচ্ছে 3। তো ফ্র্যাকশনগুলোকে স্মলার থেকে লার্জারে সাজানোর আগে আমাকে ডিনোমিনেটরগুলোকে আগে লার্জার থেকে স্মলারে মনে মনে সাজায় নিতে হবে। সাজা নেই তাহলে সবচেয়ে বড় ডিনোমিনেটর হচ্ছে 10, তার চাইতে ছোটো হচ্ছে 7, তার চাইতে ছোটো 5, তার চাইতে ছোটো হচ্ছে 3, অর্থাৎ সবচেয়ে ছোটো 3। দ্যাট মিনস 10 যেখানে আছে সেই ফ্র্যাকশনটা সবার আগে হবে, সেটা হবে সবচেয়ে ছোটো ফ্র্যাকশন। তারপর 7 যেখানে ডিনোমিনেটর আছে সেটা হবে তার চাইতে একটু বড় ফ্র্যাকশন। তারপর 5 যেখানে ডিনোমিনেটর হিসেবে আছে সেটা হবে তার চাইতে একটু বড় ফ্র্যাকশন। আলটিমেটলি 3 যেখানে ডিনোমিনেটর আছে সেই ফ্র্যাকশনটা হবে সবচেয়ে বড় ফ্র্যাকশন এদের মধ্যে। দ্যাট মিনস তখন আমি যদি স্মলার থেকে লার্জারে সাজাই তাহলে আমি এইভাবে লিখবো যে 3/10 ইজ লেস দেন 3/7 ইজ লেস দেন 3/5 ইজ লেস দেন 3/3। আচ্ছা, তোমরা ঠিক একইভাবে 1 আর 3 নাম্বার ম্যাথটা নিজেরা করে আমাকে ইনবক্সে হোমওয়ার্ক হিসেবে পাঠিয়ে দিও। আচ্ছা, এবার আমরা পেজ 94-এ যাব। পেজ 94-এ দেখো উপরের দিকে এক্সারসাইজ 1 আছে, এক্সারসাইজ 1 থেকে আমরা 1 নাম্বার ম্যাথটা করব। তো 1 নাম্বার ম্যাথে বলতেছে ফাইন্ড দ্য প্রপার ফ্র্যাকশন অ্যান্ড ফ্র্যাকশন ইকুয়াল টু 1 ইন দ্য বক্স। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কিছু ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনগুলো আমি এখানে লিখে নিছি। তো এই ফ্র্যাকশনগুলোর মধ্যে যেগুলো প্রপার ফ্র্যাকশন আর যাদের ভ্যালু এক্স্যাক্টলি 1 সেইগুলো তোমাকে বের করতে হবে। তো 1 নম্বরে বলতেছে প্রপার ফ্র্যাকশনগুলো বের করতে হবে। তো প্রপার ফ্র্যাকশন মানে কি, যেখানে নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোটো। তো তুমি এখানে দেখো এই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোথায় কোথায় নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোটো, অর্থাৎ ফ্র্যাকশনের মধ্যে উপরে যেটা আছে সেটা কোথায় কোথায় নিচে যেটা আছে তার চাইতে ছোটো। তো ফ্র্যাকশনগুলো হচ্ছে 2/3, 5/8, 3/9, 42/48 অ্যান্ড 2/25। তো দেখো এই 5টা ফ্র্যাকশন, এই 5টা ফ্র্যাকশনের মধ্যে নিউমারেটর কিন্তু ডিনোমিনেটরের চাইতে ছোটো, তো আলটিমেটলি এরা প্রপার ফ্র্যাকশন। আর তোমার এখান থেকে 2 নম্বরটা বলতেছে যে ফ্র্যাকশনস ইকুয়াল টু 1। তো ফ্র্যাকশনস ইকুয়াল টু 1 কোনগুলো, যেখানে নিউমারেটর আর ডিনোমিনেটর সেম, তাই তো? তো তোমাকে এখন খুঁজে বের করতে হবে যে কোন ফ্র্যাকশনগুলো নিউমারেটর আর ডিনোমিনেটর সেম। তো ফ্র্যাকশনস ইকুয়াল টু 1 আর 4/4, 1/1, 76/76, এখানে একটা কমা হবে, আর একটা হচ্ছে 3/3। তো এই 4টা ফ্র্যাকশন, এই 4টা ফ্র্যাকশন কিন্তু ইকুয়াল টু 1, কারণ এখানে দেখো নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাই সেম। আচ্ছা, এখানে একটা প্রবলেমের কথা বলেনি যে ফাইন্ড দ্য ফ্র্যাকশনস লার্জার দ্যান 1। তো কখন লার্জার দ্যান 1 হবে, যে ফ্র্যাকশনগুলোয় নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে বড়, অর্থাৎ উপরে যেটা আছে সেটা যখন নিচের চাইতে বড় হয়ে যায় ওই ফ্র্যাকশনগুলোর ভ্যালু 1-এর চাইতে বড় হয়। তো তোমরা এখানে নিজেরা খুঁজে বের করবা যে কোথায় কোথায় নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে বড়, ওই ফ্র্যাকশনগুলোই হচ্ছে লার্জার দ্যান 1। তো আলটিমেটলি এটা তোমরা খুঁজে বের করে হোমওয়ার্ক হিসেবে আমাকে ইনবক্সে পাঠাই দিবা। আচ্ছা, সেম এক্সারসাইজ থেকে এবার আমরা 2 নম্বর ম্যাথটা দেখি। বলতেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ফ্রম স্মলার টু লার্জার অ্যান্ড শো ইট বাই সিম্বলস। আমরা একটু আগে পেজ 89 থেকে যে এক্সারসাইজটা করলাম এটা হুবহু ওটার মতোই। তো আমরা একটু প্রবলেমগুলো খেয়াল করি। 3টা প্রবলেম আছে, 1, 2 and 3। 1 নম্বর প্রবলেমটাতে ডিনোমিনেটর সেম, নিউমারেটর আলাদা।
2 নম্বর প্রবলেমটাতে নিউমারেটর সেম, ডিনোমিনেটরগুলো আলাদা। আবার 3 নম্বর প্রবলেমটাতে নিউমারেটর সেম, ডিনোমিনেটরগুলো আলাদা। তো নিউমারেটর সেম, ডিনোমিনেটরগুলো আলাদা, এই প্রবলেমগুলো আমরা 89 পেজে একটু আগে করে আছি। তো এখন আমি শুধু 1 নাম্বারটা করে দেই। এখানে ডিনোমিনেটর সেম বাট নিউমারেটর আলাদা। জানি যখন ফ্র্যাকশনগুলোর মধ্যে ডিনোমিনেটর সেম হয়ে যায় বাট নিউমারেটর আলাদা থাকে, তো তখন যে ফ্র্যাকশনের নিউমারেটর সবচেয়ে বড় সেই ফ্র্যাকশনটা হবে লার্জার, আর যে ফ্র্যাকশনের নিউমারেটর সবচেয়ে ছোট সেই ফ্র্যাকশনটা হবে সবচেয়ে স্মলার। তো আলটিমেটলি যেহেতু তোমাকে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে, সেই কারণে তুমি ফার্স্টে নিউমারেটরগুলোকে স্মলার থেকে লার্জারে সাজায় নাও, তারপর ওই অনুযায়ী তুমি এখন ফ্র্যাকশনগুলোকে পরে সাজায় নিবা। তো এখানে নিউমারেটরগুলো দেখো কারা কারা আছে, 6, 3, 7 and 2। তো আমি যদি এখন এইগুলোকে স্মলার থেকে লার্জারে সাজাই তাহলে আমি মনে মনে সাজাই নিব 2, 3, 6 and 7। তার মানে 2 যেখানে আছে নিউমারেটর আকারে সেটা হবে সবচেয়ে ছোট ফ্র্যাকশন, তারপর 3 যেখানে আসে সেটা হবে তার চাইতে বড় ফ্র্যাকশন, তারপর যেখানে 6 আছে সেটা হবে তার চাইতে বড়, এবং আলটিমেটলি যেখানে 7 আছে সেটা হবে সবচাইতে বড় ফ্র্যাকশন। তো সাধারণত এইভাবে হবে স্মলার থেকে লার্জারে, যে 2/7 ইজ লেস দেন 3/7 ইজ লেস দেন 6/7 ইজ লেস দেন 7/7। তো সেম প্রসেসে তোমরা 2 আর 3 নাম্বার ম্যাথটা করবা, করে এটা আমাকে হোমওয়ার্ক হিসেবে ইনবক্স করে দিবা। So thanks for watching the class so carefully, and please submit your homework regularly in my inbox. If you don't understand any part of the class, you must inform me in my inbox, and most importantly stay at home and stay safe. So see you in the next class. Till then, goodbye. ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।